আমাদের ক্লাসের টপিকস হচ্ছে সিএসএস। ক্লাসের টপিক কি? সিএসএস। গত ক্লাসে আমরা এটা অলরেডি সিএসএস শুরু করছিলাম। তো সিএসএসটা কি আসলে? সিএসএস কে বানাইছে? বানাইছে কে? হকুন উইলিয়াম লি। কত সালে লঞ্চ করছে? 1996। সিএসএস 1 লঞ্চ করে, এরপরে 2 আসে, 3 আসে। এখন আমরা সিএসএস এর ভার্সন 3 দিয়ে কাজ করতেছি। তো সিএসএসটা কেন প্রয়োজন আমাদের? একটা ওয়েব পেজের স্ট্রাকচারটা ডিজাইন করা হয় এইচটিএমএল দিয়ে। এটাকে আরো সুন্দর করে উপস্থাপন করার জন্য আমরা সিএসএস দিয়ে তার ফন্টের সাইজ, কালার, ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন রকম ডিজাইন আমরা সিএসএস দিয়ে করে থাকি। তো সিএসএস এর ফুল ফর্মটা বলা হয়েছিল ক্যাসকেডিং স্টাইল শিট। স্টাইল শিট, ওকে। ওর কাজই হচ্ছে স্টাইলিং করা, মনে থাকবে? আচ্ছা, সিএসএস একটি ক্লাস বেস স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। ক্লাস বেস স্টাইল শিট। তো ক্লাস বেস, ওকে। ক্লাসটা জিনিসটা কি? ক্লাস, স্কুলের ক্লাস বা আমাদের এই ক্লাসরুম, এই ক্লাস হতে পারে এক্সাম্পল হিসেবে। বাট ক্লাস জিনিসটা হচ্ছে, এটা আমি বলি একটু বোঝেন। ক্লাস হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো কিছু ডেসক্রিপশন এবং কিছু ভ্যালু সেট করে দেওয়া থাকবে বা লেখা থাকবে, ওইটাই হচ্ছে ক্লাস। যেমন আপনি একটা জামা তৈরি করবেন, ওকে। তো জামা বা একটা শার্ট বা একটা পাঞ্জাবি তৈরি করবেন। তো আপনি ক্লাস হিসেবে ওই শার্টটা আপনি ধরতে পারেন যে শার্ট নামে আমি একটা ক্লাস ক্রিয়েট করবো। তো শার্টের আবার এখন বিভিন্ন রকম বর্ণনা থাকবে। যেমন শার্টের কালারটা কি হবে? কালারটা হবে ধরেন ব্লু। তো এই যে শার্ট হচ্ছে ক্লাস, আর এর যে কালার, এটা হচ্ছে প্রপার্টি। কালারটা কি? প্রপার্টি। আর এই যে সাদা দিলেন, এটা হচ্ছে ভ্যালু। তাহলে শার্টের কালার প্রপার্টি, আর সাদা হলো এটা কি, বা ব্লু হলো এটা হচ্ছে ভ্যালু। এই শার্টের আরো প্রপার্টি থাকতে পারে, শুধু কালার না। কাপড়টা কি হবে? কটন হবে না স্টিচ হবে না হচ্ছে পলিস্টার হবে, এটাও একটা প্রপার্টি, তাই না? ক্লথ টাইপ। আবার শার্টের সাইজটা দিতে পারেন। শার্টের কি সাইজ? শার্টের সাইজ হচ্ছে কত? ধরেন 26। তাহলে সাইজটা কি? প্রপার্টি, আর 26টা হচ্ছে ভ্যালু। এরপর ওভারঅল সব একটা ডিসক্রিপশন লেখা হলো। কোনো কিছু তৈরি করতে গেলে আগেই প্ল্যান বা বর্ণনা কি করা হয়? সাদা কাগজে আগে লেখা হয়, তাই না? লেখার পরে এটা যদি আমি বাস্তবে ইমপ্লিমেন্ট করি, তাহলে এটা হবে হচ্ছে একটা শার্ট। তো ধরেন ওই শার্টটাই ক্লাস, আর এর ভেতরে যে উপাদানগুলো থাকলো এগুলো হচ্ছে একটা প্রপার্টি, আর এর পাশে ডান পাশেগুলো হলো কি? ভ্যালু। এসিটা যখন বানাইছে তখন এসির স্পেসিফিকেশন কি করছে? ইঞ্জিনিয়ার যে আবিষ্কার করছে সে কি করছে? সে আগেই এটার স্পেসিফিকেশন আগে কি করছে? লিখছে যে এর সাইজ এই হবে, এর রেডিয়াস এই হবে, এর ভেতরে ম্যাটেরিয়াল এটা হবে, তাই না? এইটা লেখে বাস্তবে যখন ইমপ্লিমেন্ট করছে তখন তো আমরা এসি পাইছি, তাই না? তখন কিন্তু এসিটা পাইছি। এখন সেরকম সিএসএস এও এই তিনটা জিনিস নিয়েই একটা ক্লাস গঠিত হয়। সিলেক্টর, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু, এই পাশেরটা ভ্যালু। এখন
এই সিলেক্টরটা কি? আসলে সিলেক্টরটাই হচ্ছে ক্লাস, সিলেক্টরটাই ক্লাস। বুঝতে পারছেন? সিলেক্টর, সিলেক্ট মানে কি ধরা হয় বা যাকে দিয়ে শনাক্ত করা হচ্ছে সেটাই হচ্ছে সিলেক্টর, এটাই হচ্ছে ক্লাস। সিলেক্টর তিন ধরনের সিলেক্টর, আমরা তিন ধরনের জিনিসকে আমরা সিলেক্টর হিসেবে ব্যবহার করতে পারি। তিন ধরনের জিনিসকে কি করতে পারি? সিলেক্টর হিসেবে ব্যবহার করতে পারি। এখানে HTML এর যত ট্যাগ আছে, h1 বলেন, p বলেন, স্প্যান বলেন, সাব সুব টেবিল টুল যা আছে, যত ট্যাগ আছে HTML এর কি যত ট্যাগ আছে, এই ট্যাগগুলো এক একটা কি হতে পারে? সিলেক্টর হিসেবে বসতে পারে। আবার ইউজার ডিফাইন, ইউজার ডিফাইন মানে কি? আমরা যারা ব্যবহারকারী আছে আমাদের পছন্দ মতো কোনো কিছুর নামও কি করতে পারে? সিলেক্টর হিসেবে ব্যবহার হতে পারে। যেমন XYZ আমি দিলাম, এটা আমার ক্রিয়েট করা নাম, এটাও আমি সিলেক্টর হিসেবে ব্যবহার করতে পারি। আবার 3 নম্বরে দেয়া আছে স্টার, এটা একটা গ্লোবাল সিলেক্টর। এটা জাস্ট শুধু এমনিতে মনে রাখেন, আমরা যখন এটা অ্যাপ্লাই করব তখন আপনি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। এই সিলেক্টর মানে ওয়াল, ওয়াল অর্থাৎ আমার বডিতে যত প্রকার কন্টেন্ট আছে এই সিলেক্টর দিয়ে যদি লিখি তাহলে ওই জিনিসটা কি হবে? সবার জন্য প্রযোজ্য হবে, সব সব ট্যাগের জন্য এটা প্রযোজ্য হবে। আচ্ছা, এখন আমার সিলেক্টর আমরা চিনলাম। কয়টা জিনিস সিলেক্টর হতে পারে? তিন ধরনের জিনিস সিলেক্টর হতে পারে, HTML এর ট্যাগ, ইউজার ডিফাইন আর হচ্ছে স্টার গ্লোবাল। আচ্ছা, এটা গেল। এখন এটাকে কি বলা হলো? প্রপার্টি। আর এটাকে বলা হচ্ছে ভ্যালু। আচ্ছা, এই প্রপার্টি গুলো হচ্ছে প্রি ডিফাইন। ইউজার ডিফাইন মানে কি? নিজে বানানো যায়। আর প্রি ডিফাইন মানে কি? এটা আগে থেকে এই যে সিএসএস বানাইছে সে আগে থেকে এটা নির্ধারণ করে রাখছে যে ব্যাকগ্রাউন্ড কালার মানে বুঝে নেওয়া হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার। এখানে আমি আমার পছন্দ মতো কালার, বানান, স্পেলিং বা এই ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু পরিবর্তন করার আমার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, যেহেতু এটা পূর্ব ঘোষিত আগে থেকে। এই সিএসএস এর যখন আমরা কোড লিখব তখন সিএসএস এর মধ্যে এটা পূর্ব ঘোষিত, এটা প্রপার্টিগুলোর নাম বলে দেওয়া আছে। আমাকে লিখলে ওই প্রপার্টির নাম হুবহুবই লিখতে হবে, ভুল করা যাবে না। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এই পাশের যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো হচ্ছে প্রি ডিফাইন। আপনার 25-এর জায়গায় 100, 200, 500 এটা চেঞ্জ করতে পারেন, বাট এই পিক্সেলটা ইউনিটটা চেঞ্জ করতে পারবেন না। কি করতে পারবেন না? এই ব্যাকগ্রাউন্ড কালার, কালারের নাম তারা ব্লু লেখা যেভাবে দিয়ে রাখছে আমাকেও সেইভাবেই দিতে হবে, না হলে পাবে না। না হলে কি হবে না? পাবে না, কাজ হবে। তো আমরা এখন পর্যন্ত সিলেক্টর কি, কি কি বিষয়, মানে সিলেক্টর কত ধরনের হতে পারে এবং হচ্ছে প্রপার্টিগুলো কি, তারপরে ভ্যালুগুলো কি, আমরা তো ক্লিয়ার এখন পর্যন্ত, তাই না? তো এখন সিএসএস আমরা লিখবো কোথায়? সিএসএস লিখবো কোথায় বা সিএসএস কয় ভাবে লেখা যায়? সিএসএস ও তিন ভাবে লেখা যায়। সিএসএস তিন ভাবে লেখা যায়। আমরা একটা প্রজেক্ট চালু করব এখন, আপনারা হচ্ছে এটা করবেন আমার সাথে। D11 D11 ভিজুয়াল স্টুডিও করে এটা চালু করতে হবে।
ইভেন্ট প্রজেক্টটা চালু করে এর মধ্যে আমরা হচ্ছে প্রজেক্ট নেব index.html। আচ্ছা, আপনাদের এ পর্যন্ত। আচ্ছা, এখন বডিতে লিখছিলাম হ্যালো, বডিতে লিখছিলাম হ্যালো। লিখতে পারছেন? হ্যালো লেখাটা দেখেন তো কেমন আসছে। ওপেন করলাম, এই যে হ্যালো লেখা আসছে। আসছে সবার? এখন এই যে হ্যালো লেখাটা আসলো, এটা হ্যালো লেখা আসলো এইচটিএমএল এর একটা ট্যাগে, হেডিং ট্যাগের মধ্যে আমি হ্যালো লেখাটা দিয়ে রাখছি। এখন এইটার মধ্যে আমরা সিএসএস অ্যাপ্লাই করব। কি করব? সিএসএস অ্যাপ্লাই করব। সিএসএস তিন ভাবে অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, অর্থাৎ এই যে আমার এলিমেন্টটা আছে এর মধ্যে আমি সিএসএস এর কোড লিখতে পারবো, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমি এই যে হেড ট্যাগের ভিতরে স্টাইল নামে এনভায়রনমেন্ট তৈরি করো, এর মাঝখানেও কি করতে পারবো? লিখতে পারবো। আর একটা কি করতে পারবো? এক্সট্রা সিএসএস নামের একটা ফাইল নিয়ে সেটা এখানে লিংক আপ করো, তার মধ্যে সিএসএস এর কোড লিখতে পারবো। তো আমরা এখন প্রথমে আমরা আজকে ইনলাইন দিয়ে লেখা শুরু করব। কি করব? ইনলাইন সিএসএস। কঠিন প্রশ্ন, হয়তো বলবে সিএসএস কয় ভাবে লেখা যায়, বলবে তিন ভাবে লেখা যায়। ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। এখন যেটা লিখতেছি এটা হচ্ছে আমার ইনলাইন সিএসএস। লেখার জন্য এইচটিএমএল এর একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে স্টাইল। স্টাইল স্টাইল দিলাম, কালার দিলাম। কালার দেবো হচ্ছে কি বলেন? ব্লু। কালার দিলাম হোয়াইট। কালার দিলাম হোয়াইট। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্লু। ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো? ব্লু। স্টাইল লেখা হলেই সাজেস্ট করবে, সাজেশনগুলো ট্যাব দিয়ে দিয়ে ধরবেন। সাজেশনগুলো ধরলে আপনারা কোডের মধ্যে স্পেলিং মিস্টেক কম হবে। লিখতে পারছেন সবাই? আচ্ছা, দেখেন আউটপুট কি আসলো। দেখেন তো ব্যাকগ্রাউন্ড কালার কি আসছে? ব্লু। পুরোটা আসছে? পুরোটা আসলে তো ভালো। আমার অর্ধেক আসলো কেন?
দেখাচ্ছে? এই যে এখন ঠিক আছে। এটা ব্রাউজারের সমস্যা ছিল, রিফ্রেশ করলাম পুরোটা আসছে। তার মানে আমি তো জানি পুরোটাই আসবে। পুরোটা আসছে তাই না? এবার দেখেন তো স্প্যান, স্প্যান লিখলাম হ্যালো, কি লিখলাম? স্প্যান হ্যালো। এর স্টাইল দেই, দিলাম কালার, ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম একই। স্প্যান ট্যাগের মধ্যে এটা কি আসে দেখি। এবার পুরোটা আসলো না কেন? আসবে না, স্প্যান দিয়েও লেখা যায় এর ভেতরে কিছু। এটা হচ্ছে একটা ব্লক H1, একটা হচ্ছে ডিপ এলিমেন্ট বা ব্লক লেভেল এলিমেন্ট, আর স্প্যান একটা স্প্যান স্প্যান এলিমেন্ট। অর্থাৎ ব্লক এলিমেন্টের কাজ হচ্ছে এই ডিসপ্লেটাকে পুরোটা হচ্ছে কি করে রাখে। এখানে আমি যাই লিখি না কেন, একবারে পুরো ডিসপ্লে আমার কি হবে, দখল করে নিয়ে নেবে। মানে এই পাশে যত ওয়াইড আছে পুরোটা নিয়ে নেবে। আচ্ছা, আর স্প্যানটার কাজ কি? স্প্যান হচ্ছে যতটুকু জায়গাতে লিখবো ততটুকুই সে কি করবে, পজিশন করে থাকবে। এটার ক্লাস পরে আসবে আপনাদের। স্প্যানটা কি করবে, এখন মুছে দেব। স্প্যানটা মুছে দিয়ে শুধু কি রাখবো, H1 রাখেন, মুছে দেন সবাই। H1 রাখছেন? হ্যাঁ, তাহলে আমরা হ্যালো লেখাটা শুধুমাত্র সাদাসিধে ভাবে প্রেজেন্ট করার জন্য H1 HTML এর ট্যাগ দিয়ে আমরা আগে কি করতেছিলাম, লিখতেছিলাম। এটাকে আরো একটু কালারফুল করার জন্য আমরা সিএসএস এর ব্যবহার শুরু করলাম। তো সিএসএস ব্যবহার করা যায় তিন ভাবে। তার এক নম্বর যে ধাপটা ইনলাইন সিএসএস, এটার ব্যবহার আমরা করলাম। এখানে বলেন তো, এখানে কি সিলেক্টর আছে? ইনলাইনে সিলেক্টর থাকে না। লাইন সিএসএস ব্যবহারের সময় সিলেক্টর লাগে না, কারণ সিলেক্টরটা লাগে না এখানে। আপনি নিজেই তো হচ্ছে এই এলিমেন্টের মধ্যেই বসে আছেন, তাহলে তো আর সিলেক্টরের দরকার নাই। আপনি কোথায় আছেন, সরাসরি এই এলিমেন্টের মধ্যে আপনি বসে কাজ করতেছেন, তাহলে আর সিলেক্টর লাগবে না। যখন কিনা আমরা এটা উপরে লিখব, উপরে বা আলাদা পেজে যখন লিখব তখন সিলেক্টর লাগবে। স্টাইল দিলাম, এখন এটা কেটে দিলাম, এটা কেটে দেন সবাই। স্টাইল দেওয়ার পরে আপনি তার শুধু দেখেন, লেখা লাগবে না কাউকে, আপনার কেউ লিখবেন না, শুধু দেখবেন। তাহলে H1 ট্যাগ আমার কি স্বাভাবিক রাখলাম। ওকে, ইনলাইন ইউজ করে আমরা চেঞ্জ করে দেখতে পাচ্ছি যে হ্যাঁ কাজ হয়। এবার আমি লিখবো হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো এটা আমি লিখবো, আপনারা শুধু দেখবেন। H1 ট্যাগ দিলাম, H1 ট্যাগ দিলাম, দেওয়ার পরে লিখলাম হচ্ছে কালার, এটা, আর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন।
এইচন ট্যাগের মধ্যে যে লেখাটা আছে এর কালার হবে হচ্ছে রেড, ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। আচ্ছা, এইখানে এইচন ব্যবহার হয়েছে এবার সিলেক্টর হিসেবে, তাই না? এইচনটা কি একটা সিলেক্টর এবং এটা আমি একটা ট্যাগ ধরে ইউজ করছি, ট্যাগের নাম। আউটপুট দেখি আমরা। আচ্ছা দেখেন, এটা অ্যাপ্লাই হয়েছে, তার মানে সিলেক্টর তিন ধরনের জিনিস হইতে পারে। এক নম্বর কি বলছিলাম, এইচটিএমএল এর ট্যাগের নাম। সাপোজ আরেকটা एग्जांपल দেই, পি ট্যাগ দিয়ে নেব হচ্ছে আরেকটা বিষয়, পি ট্যাগ দেব হচ্ছে ফন্ট ফ্যামিলি CURSIV কার্সিভ ফন্ট কালার ফন্ট লিখতে হবে না আপনাদের, ফন্ট সাইজ 50px। আচ্ছা, এখানে দেব আরেকটা পি ট্যাগ, লিখব হ্যালো। এবার আউটপুটটা খেয়াল করেন, এই সনের মধ্যে হ্যালো আছে, পির মধ্যে কি আছে, হ্যালো আছে। তাহলে পি ট্যাগের জন্য এই যে আমি যেটা লিখছি এটা অ্যাপ্লাই হবে না? হ্যাঁ হবে, লেখা আসছে। পি ট্যাগের মধ্যে দিছি, বাট লেখা কিন্তু এই হ্যালো লেখার থেকেও বড় আসছে। কারণ কি, এর প্রপার্টি আমি এখানে সেট করে দিছি যে ফন্টের সাইজ তোমার কত হবে, 50 পিক্সেল হবে। এখানে আমি আরো বেশি দিতে পারতাম, হলেও এটা পি ট্যাগ। পি ট্যাগ হইলেই যে আসলে আপনার লেখা ছোট হবে তা তো না। আমি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারতেছি কি দিয়ে, ক্লাস লিখে, সিএসএস এর ক্লাস লিখে আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি এর সাইজ, হাইট, ওয়াইট সবকিছু। দেখেন আরো বড় হয়েছে। আচ্ছা, এবার আমি আরো পি ট্যাগ লিখলাম, আরো কি করলাম, পি ট্যাগ লিখলাম, দিস ইজ এ প্যারাগ্রাফ ট্যাগ। আরো পি ট্যাগ লিখলাম, আই লাভ বাংলাদেশ লিখলাম। আমি কিন্তু এগুলি লিখতেছি। এই সন ট্যাগ আরো লেখেন, এই সন ট্যাগ আরো লেখেন, এমআইটি পার লিমিটেড লিখছেন। ও সরি, লিখতে মানা করছি, ওকে ভুল হয়েছে। আমি লিখলাম এইচ1 ট্যাগ লিখছি দুইটা, পি ট্যাগ লিখছি তিনটা। এখন আউটপুটটা দেখেন, তার মানে এইচ1 এর জন্য আমার এই দুইটাই সেম সেম জিনিস, প্রপার্টি ভ্যালু অ্যাপ্লাই হয়েছে, এবং পি ট্যাগের জন্য আমার কি হয়েছে, এই সেম জিনিসই অ্যাপ্লাই হয়েছে। তাহলে আমি যদি ট্যাগের নাম ধরে যদি আমি কোনো কিছু ডিক্লেয়ার করি, তাহলে আমার বডির মধ্যে এই ট্যাগের যত এলিমেন্ট আছে, কি আছে, এই নামে এই ট্যাগের যত এলিমেন্ট আছে, আপনি যত এই সন পাবে সবগুলোর জন্য সে কি করবে, এই জিনিসটা অ্যাপ্লাই করে দেবে। বুঝতে পারছেন? আর পি ট্যাগের জন্য যত যত পি ট্যাগ থাকবে সবার জন্য কি হবে, এই জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাবে। একটু ঝামেলা না? ঝামেলা তো। আমাদের দরকার হচ্ছে কি করব, একেবারে স্পেসিফিক জায়গাগুলোতে শুধু আমরা চেঞ্জ নিয়ে আসবো। এর জন্য আমার হচ্ছে ক্লাস লিখতে হবে, সিলেক্টর হিসেবে ইউজার ডিফাইন ক্লাস লিখতে হবে। তাহলে ইউজার ডিফাইন ক্লাস আমাকে লিখতে হবে। আচ্ছা, এবার একটু আগে বলছিলাম যে স্টার গ্লোবাল সিলেক্টর যেটা, যদি আমি কিনা এখানে স্টার দিই, যদি আমি স্টার দিই তাহলে কালার হবে রেড, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। স্টার দিছি কিন্তু, দেখি আউটপুটটা আসে কিনা। আউটপুট আসছে, অর্থাৎ স্টার সাইন দিলে কি হয় দেখেন। এখন
স্টার মানে হচ্ছে ওয়াল। স্টার মানে কি? ওয়াল। সমস্ত সমস্ত এলিমেন্ট যা আছে এই বডির মধ্যে, যত এলিমেন্ট আছে সবার কালার হবে লাল, ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। এখন এইচ ট্যাগ থাক, পি থাক, টেবিল থাক আর যাই থাক, তাহলে পুরো পেজের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ ওয়াল এলিমেন্টের জন্য হচ্ছে কি হলো, এই জিনিসটা অ্যাপ্লাই হলো। ওয়াল এলিমেন্ট যত এলিমেন্ট আছে এখানে, যত কি আছে এলিমেন্ট আছে সবার জন্য অ্যাপ্লাই হলো এটা। কারণ কি, আমরা হচ্ছে গ্লোবাল সিলেক্টর স্টার ব্যবহার করছি। এখন কি স্টার কেন ব্যবহার করে এটা আপনারা ক্লিয়ার? হ্যাঁ, এখন আমরা আসবো হচ্ছে ইউজার ডিফাইন সিলেক্টর লিখবো। কি লিখবো? ইউজার ডিফাইন সিলেক্টর বা ক্লাস লিখবো। সাপোজ লিখলাম টেস্ট। কি লিখলাম? টেস্ট। টেস্ট লেখার পরে টেস্ট লিখলাম, লেখার পরে আমি দেখি এখন কি হয়। টেস্ট কিন্তু লিখছি না, কিন্তু এখন কোনো চেঞ্জ আসে না। এটা হচ্ছে এইচ1 ট্যাগের মধ্যে আছে, এগুলো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আছে। টেস্ট আমি লিখছি। এখন এই টেস্টকে আমার এখানে যে এলিমেন্টকে আমি ডিজাইন করব সেই এলিমেন্টের উপরে এনে কি করতে হবে? কল করে লাগাই দিতে হবে। মানে ওটার সাথে এটা একটা সংযোগ স্থাপন করতে হবে। সংযোগ স্থাপন করব এখন দুইটা ভাবে, একটা ক্লাস ধরে আর একটা হচ্ছে আইডি দিয়ে। তো যদি আমি আইডি দিই, সাপোজ এমআইটি পার্কে আমি অ্যাপ্লাই করতেছি, এমআইটি পার্কে যদি আমি আইডি দিয়ে ক্লাস কল করি, তাহলে লিখতে হবে টিএসটি, টেস্ট লিখতে হবে, টেস্ট। লেখার পরে দেখেন পাই কিনা? পাবে না, পাবে না, কারণ আমার এখানে হ্যাশ দিতে হবে, হ্যাশ টেস্ট। এবার আমার পাবে, কোনটাতে পাবে? শুধুমাত্র এমআইটি পার্কের জন্যই পাবে। দেখি পাই কিনা, পাইছে। তাহলে আমরা কি আইডি দিয়ে এটাকে কি করলাম? আইডি দিয়ে অ্যাক্সেস করলাম। এটার সাথে এটা সংযোগ করার একটু আগে বললাম দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ক্লাস দিয়ে আর একটা হচ্ছে আইডি দিয়ে। এই যে আইডি লিখলাম টেস্ট, ওকে ভালো কথা। আবার এটা তো আমি কি করব? আইডি দিলাম টেস্ট, আইডি দেবো কি? টেস্ট। এখন চেঞ্জ দেখেন, এটা তো এই জিনিসটা কি হয়েছে? অ্যাপ্লাই হয়েছে। অর্থাৎ আইডি এখানে আমি ডুপ্লিকেট করে দিছি ইচ্ছাকৃতভাবে। কি করছি? ডুপ্লিকেট করে দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা সবাই গুগল শিট ফিল আপ করছেন? সবাই সবাই কেউ বাদ নাই তো? করছে তো? আপনাকে না বলছিলাম যে কালকে আমি সারাদিন থাকবো না, যে দক্ষিণ ক্লাসে ঢুকছিলেন গতকালকে পুরো ক্লাস আপনাকে ছাড়িয়ে দিয়ে গেছিলাম না, 10টা থেকে 12টা পর্যন্ত। যে আপনার যত কাজ আছে আপনার হচ্ছে সব আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি চেক করে আপনাকে জানাচ্ছি। আচ্ছা আমাকে 10 মিনিট আগে মনে করে দিবেন যে হচ্ছে ওটা চেক করতে হবে। আচ্ছা, তাহলে কি করলাম? টেস্ট দিয়ে মানে আইডি দিয়ে আমি এটাকে কি করলাম? এর সাথে এটা লিংক আপ বা কানেক্ট করলাম। তো আইডি কখনো এখানেও যে আইডি দিছি আমি এখানেও সে আইডি দিছি। আইডি কখনো ডুপ্লিকেট হয় না, আইডি কখনো কি করা যায় না? ডুপ্লিকেট করা যায় না। সুতরাং এই আইডির নাম আমার চেঞ্জ রাখতে হবে। অলওয়েজ অলওয়েজ কি করতে হবে? চেঞ্জ রাখতে হবে। আচ্ছা, এবার আমি আইডি তে কানেক্ট করলাম। এবার আমাকে করতে হবে হচ্ছে
ক্লাস দিয়ে, এবার আমাকে করতে হবে ক্লাস দিয়ে। তো যদি আমি ক্লাস দিয়ে করি সেক্ষেত্রে আমাকে লিখতে হবে এইভাবে, সাপোজ এটা ক্লাস, এটা ক্লাস। এখন কোনটাকে কল করব বলেন? প্রথমটাকেই করি। ক্লাস দিয়ে ধরার জন্য আপনাকে ক্লাস নামক প্রপার্টি ইউজ করতে হবে। কি করতে হবে? ক্লাস নামক প্রপার্টি ইউজ করতে হবে। এর মধ্যে ক্লাসের নাম লিখতে হবে টিইএসটি, টিএসটি লিখতে পারছি। এবার দেখি কাজটা হয় কিনা। কাজটা হবে না, কারণ কারণ এখানে আমার এই হ্যাশটা উঠাই দিতে হবে। হ্যাশ কার জন্য? আইডির জন্য। আর ক্লাসের জন্য ডট, ক্লাসের জন্য ডট। এই আপনাদের তো মনে আছে, ক্লাসের জন্য কি ডট। এখানে অ্যাপ্লাই হয়েছে। এখন এই ক্লাসটা যত এলিমেন্টে কল করব সবগুলোতে এটা পাবে। দেখেন একটু লেখার সঙ্গে ও সাজেস্ট করতেছে যে টেস্ট নামের একটা ক্লাস আছে। যত জায়গায় কল করব তত জায়গায় কি হবে? এটা পাবে, এটাতে পাইছে। আর একটা ক্লাস লিখি ডট, আমার নিজের নামে একটা ক্লাস সেভ করব। দেব হচ্ছে LETTR, লেটার স্পেসিং। লেটার স্পেসিং দেব হচ্ছে 20px। লেটার স্পেসিং মানে কি? স্পেস মানে কি? একটা লেখার থেকে আর একটা লেখার মাঝে যে গ্যাপটা সেটা। ফন্ট ফ্যামিলি স্যান্স সেরিফ। ফন্ট ফ্যামিলি মানে কি? ফন্টের নাম। ওকে। ফন্ট সাইজ, ফন্টের সাইজ হচ্ছে দেব হচ্ছে, ফন্টের সাইজ দেব হচ্ছে ধরেন 200px। ওকে। এরপরে দেব ফন্টের হোয়াইট, হোয়াইট মানে হচ্ছে বোল্ড, ইটালিক, লাইটার, এই বিষয়টা। হ্যাঁ, দেব হচ্ছে 500px, 500px। ওকে, আমি দিলাম। এটা একটা ক্লাস লিখলাম, ইউজার ডিফাইন ক্লাস। এটা কি? ইউজার ডিফাইন ক্লাস। এটাও ইউজার ডিফাইন, টেস্টও ইউজার ডিফাইন। ওকে। এখন এই জিনিসটা অ্যাপ্লাই করব কোনটাতে করলে ভালো হয় বলেন? প্রথমটাতে একটা টেস্ট নামে অ্যাপ্লাই করা আছে, এমআইটি পার্কে অ্যাপ্লাই করি। ক্লাস কি নাম? এপিআর লেখার সঙ্গে সঙ্গে সে এখন সাজেস্ট করতেছে। তার মানে এটা এত ইন্টেলিজেন্ট ব্রাউজার, এখানে আমি ক্লাস লিখে আসছি, ওই এখান থেকে ওটাকে সাজেস্ট করতেছে। আউটপুট দেখি ক্লাস কল করে। দেখেন আসছে এমআইটি পার্ক। ফন্টের সাইজ পাইছে, ফন্টের কি পাইছে? সাইজ পাইছে। ফ্যামিলিও পাইছে। ফ্যামিলি পাইছে না, ফ্যামিলিটা পায় নাই সম্ভবত। ফ্যামিলি পায় নাই, ফন্ট ফ্যামিলি পায় নাই। এটা দিয়ে দেখি। কার্সিভ দিলাম, এই ফন্ট দিলাম। ফন্টের সাইজ 200 না দিয়ে একটু কমাই দিলাম, 150 করে দিলাম। ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই প্রপার্টি আমার কি হলো? পাইছে। ফন্ট লেটার স্পেসিং, এই লাইনটা বাদ লেখা আছে, বাট আমি কি করলাম? এটা কমেন্ট করলাম। কমেন্টের মধ্যে থাকলে দেখেন লেখাটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল কালার, তাই না? এবং এই পাশে স্টার আসছে, স্ল্যাশ আসছে, স্টার আসছে, স্ল্যাশ আসছে। তার মানে হচ্ছে আপনার জিনিসটা কি হয়ে থাকলো? কমেন্ট হয়ে থাকলো। এটা লেখা আছে, বাট হচ্ছে এটা কোনো কার্যকারিতা নাই এবং আউটপুটে এটা শো করবে না। কমেন্ট করলাম, দেখি লেটার স্পেসিং পাইছে। লেটার স্পেসিংও পাইছিল। লেটার স্পেসিং কি হয়েছিল? পাইছিল। এবার আবার কমেন্ট উঠে দিলাম, কন্ট্রোল
স্ল্যাশ দিলেই কমেন্ট উঠে যায়। এটার গ্যাপটা আরো আমরা একটু বেশি দেখব, 30 করে দিই, 30 দিয়ে এবার লোড দেই। গ্যাপটা লেটার স্পেস মানে আমার এখানে সবগুলো প্রপার্টি কি হলো পাইছে। এটা জাস্ট আমরা কি করতেছি, পরীক্ষা করে দেখতেছি যে ক্লাস কিভাবে আমরা ব্যবহার করব এবং হচ্ছে আইডি দিয়ে কিভাবে ব্যবহার করব এবং এই জিনিসগুলো কোথায় কোথায় লেখা যায়। সিএসএস এর জিনিসগুলো এটাতে লেখা যায় ইনলাইন, আর এটা হচ্ছে স্টাইল নামে একটা ট্যাগ নিয়ে এর মাঝখানে আমরা হচ্ছে ইন্টারনাল সিএসএস লিখতে পারি একই এইচটিএমএল ফাইলের মধ্যে। তার মানে আমরা দুইটা ওয়ে জানলাম, কি করলাম, দুইটা ওয়ে জানলাম। এবার আমরা লিখবো হচ্ছে এক্সট্রা করে সিএসএস নামের একটা ফোল্ডার করে নেব, তার মাঝখানে হচ্ছে এই ফোল্ডারের মাঝখানে একটা ফাইল ক্রিয়েট করার জন্য এই ফোল্ডারকে আমার সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে দিতে হবে নিউ ফাইল। এখন আমার এই সিএসএস ফোল্ডারের ভেতরে কি হবে, নিউ ফাইল ক্রিয়েট হবে, স্টাইল ডট সিএসএস নামের একটা হচ্ছে সিএসএস এর একটা ফাইল হবে। এবার আমি কোড লিখবো হচ্ছে এর মাঝখানে, কোথায় লিখবো, এর মাঝখানে। সাপোজ এই এগুলোই কি আমি হচ্ছে কি করব, কন্ট্রোল এক্স দিয়ে পার করে দেবো কোথায়, এইখানে কোথায় দিলাম, স্টাইল নামক পেজের মধ্যে। এবার এখানে এই জায়গাটা কি ফাঁকা না, এটা ফাঁকা। তার মানে এখন যদি আমি কল করি, পাইল না, পায় নাই। কিন্তু কেন পাইল না বলেন তো, আমি প্রপার্টি গুলো সরে আর এক পেজে নিয়ে গেছি, তাই না? তাহলে দেখেন আমার কিন্তু লেখা আছে, প্রপার্টি ভ্যালুগুলো কিন্তু লেখা আছে, ক্লাসও আছে, তাই না? লিখছি, কোথায় লিখছি, হ্যাঁ দ্রুত বসেন, কোথায় লিখছি, আলাদা সিএসএস। সবাই কি এদিকে মনোযোগ আছে? কি নাম এটা, তাকবীর হোসেন, খেয়াল করতেছেন এদিকে, ক্লাসের দিকে খেয়াল করেন। আচ্ছা, আমি এই জিনিসগুলো এখানে ছিল, আমার হেডের মধ্যে ছিল, কোথায় ছিল, কাট করে এখানে নিয়ে এসে বসাইছি নতুন একটা সিএসএস এর ফাইল নিয়ে, তাই না? এখন আনার পরে কি হইলো, এখানে তো আমার ক্লাস সব লেখাই আছে, কিন্তু আমার কাজ হচ্ছে না, আউটপুটের ডিজাইন আসে নাই। ডিজাইন আসে নাই। তো কারণ কি, আমি এই জিনিসটা এইখানে থেকে বের করে আমি আলাদা একটা ফাইলে নিয়ে এসেছি। এখন এই ফাইলটাকে লিঙ্ক আপ করাতে হবে এই শিটের সাথে, লিঙ্ক আপ করাতে হবে। লিঙ্ক আপ করানোর জন্য লিঙ্ক নামে একটা ট্যাগ আছে, লিঙ্ক নামে কি আছে, ট্যাগ আছে একটা। তো এইচ আর এফ এর মাঝখানে আমার লোকেশনটা বলে দিতে হবে যে কোথায় সেই ফাইলটা আসে। কিবোর্ড থেকে ডট আর স্ল্যাশ দিলেই সাজেস্ট করবে যে আমার এই ডিরেক্টরিতে কি কি জিনিস আছে। আমার এই ডিরেক্টরিতে ইন্ডেক্স নামে একটা ফাইল আছে না, দেখাচ্ছে, তার পাশে হচ্ছে সিএসএস নামে একটা কি আছে, ফোল্ডার আছে। এই দেখেন এখানে কি আছে, ইন্ডেক্স নামে একটা ফাইল আছে ডিরেক্টরিতে, আর একটা সিএসএস নামে কি হয়েছে, ফোল্ডার আছে। এখানে দেখায়, সেটা দেখায়, তাহলে ডট স্ল্যাশ দিলে কি হবে, এই জিনিসটা সাজেস্ট করবে। তারপরে আপনি কার মধ্যে আছে, সিএসএস এর মধ্যে, ওকে ভালো কথা। সিএসএস এর মধ্যে আবার কি আছে দেখেন, সিএসএস এর মধ্যে একটা স্টাইল, এটা সাজেস্ট করতেছে, ট্যাব দিলেই কি হলো, আমার এটা কানেকশন হয়ে গেছে। কানেকশন কি হয়ে গেছে। এখন আমার এই ফাইলটাকে আমি এই এইচটিএমএল এর সাথে কি করে দিলাম, লিংক আপ করে দিলাম। লিংক আপটা করলাম কোথায়, হেডের ভিতরে। লিংক আপ অলওয়েজ কোথায় করতে হয়, হেডের ভিতরে করতে হয়। অন্য জায়গায় করলেও হবে, ওই যে বলছিলাম যে আপনি লুঙ্গি আর জিন্স প্যান্ট, তখন যেখানে যেটা প্রয়োজন সেটা আপনি তখন সেখানে ব্যবহার করবেন। তো এই সিএসএসটা আমি লিংক আপ করব অলওয়েজ কোথায়, হেডের ভিতরে। আচ্ছা, এখন আউটপুট পাওয়ার কথা, আউটপুট কি করার কথা, পাওয়ার কথা। এই যে দেখেন, আচ্ছা ডিজাইন পাইছেন। তাহলে সবচেয়ে
বেটার জিনিস হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, যেটা কোডগুলোকে গোছানো রাখার জন্য এইচটিএমএল এর মধ্যে এইচটিএমএল ফাইলের মধ্যে এইচটিএমএল এর কোডগুলো লিখবো, আর সিএসএস এর জন্য আলাদা স্টাইল ডট সিএসএস নামে একটা কি করব ফাইল করুন। আপনি এটা স্টাইল ডট সিএসএস না দিয়ে আপনি হচ্ছে এমআইটি ডট সিএসএসও দিতে পারেন। কি করতে পারেন? এমআইটি ডট সিএসএসও দিতে পারেন। দিলে কি হবে, এই দেখেন আবার কি হলো, হারিয়ে গেল, পাইলো না। এই দেখেন আবার কি হলো, পাইলো না। তার মানে এখানে চেঞ্জ করলে আপনাকে কি করতে হবে, এইখানেও চেঞ্জ করে স্টাইল কেটে দিয়ে কি করতে হবে, এমআইটি দিতে হবে, এমআইটি দিতে হবে, এমআইটি দিতে হবে। তবে আমরা সবসময়ের জন্য চেষ্টা করব হচ্ছে এই জিনিসের নামকরণটা একেবারে স্টাইল নাম দিয়ে রাখবো, কারণ আমি একটা প্রজেক্টে কাজ করছি, ওই প্রজেক্টে যে আমি আবার কাজ করব এমন তো ফিক্স নেই। অন্য একজন ডেভেলপার ডিজাইনারও ওই প্রজেক্টে কাজ করতে পারে, তাই কি না? তো আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে কি করি, সিএসএস লেখার জন্য স্টাইল ডট সিএসএস নামে একটা কাস্টম একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে থাকি। এটা সবাই জানে যে হ্যাঁ এইটার মধ্যে এই কাজটা কাস্টমলি তারা হচ্ছে ডিজাইন করে থাকে। তাহলে তার জন্য কি হবে, সুবিধা হবে, বেশি জায়গা খোঁজা লাগবে না যে এটা কোনটার মধ্যে কি আছে। বুঝতে পারছেন? আপনি একটা সাইট বানাই দিলেন, ওইটার যে নিয়ন্ত্রণ সবসময় আপনাকেই করে নেবে তা তো না, অন্য একজন ডেভেলপারও করতে পারে। তো এই জিনিসগুলো হলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তো এটা আমরা লিঙ্ক আপ করানো শিখলাম, লিঙ্ক আপ করানো শিখছি, লিঙ্ক আপ আমাদের হয়ে গেছে। এখন আর আমরা কোড কোথায় লিখবো না, এই এখানে স্টাইল ট্যাগের মাঝখানেও আমার আর লেখার দরকার নাই, এর ভেতরেও কি করার দরকার নাই, লেখার দরকার নাই। এখন দেখেন এইখান থেকে জিনিসটা এখানে অ্যাক্সেস হয়ে স্টাইল, এখন এই প্রপার্টিটা এগুলি কোথায়, এখান থেকে এখানে অ্যাক্সেস হয়েছে। আবার দিস ইজ এ প্যারাগ্রাফ ট্যাগ, এটার ব্যাকগ্রাউন্ড কালার রেড আছে, গ্রিন আছে, কালার আছে রেড। এই টেস্ট ক্লাসটা কোথায় কল করাইছে আমি, প্যারাগ্রাফ ট্যাগে, তাই না? প্যারাগ্রাফ ট্যাগের হ্যালোতেও করাইছি, তাই কি না? হ্যালোতে করাইছি তো। আচ্ছা, এই হ্যালোতে টেস্ট আছে, এইখানে আমি আবার একাধিক স্টাইল লিখতে পারবো। কি করতে পারবো, স্টাইল ট্যাগ দিয়ে এইখানেও আমি হচ্ছে কি করতে পারবো, কালার, মানে এইখানে স্টাইলের আমি সরি এইখানেও আমি ইনলাইন সিএসএস আমি কি করতে পারবো, লিখতে পারবো। ওইখানে কালার কি দেওয়া আছে, রেড দেওয়া আছে, তাই না? এইখানে দেব হচ্ছে আমি ব্লু, কালার কি দেব, ব্লু। আর ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে অ্যাকুয়া। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, টেস্টের প্রপার্টি তো এখান থেকে এখানে অ্যাক্সেস করে পাচ্ছে, খেয়াল করেন টেস্ট থেকে কি হইলো, এই ক্লাসটা আমার কোথায় অ্যাক্সেস হয়েছে, এখানে হয়েছে না? আবার এর মাঝখানে আমি আলাদা করে কি করলাম, প্রপার্টি ভ্যালু লিখে দিলাম সিএসএস এর। এখন আউটপুটটা কেমন আসে একটু দেখি, চেঞ্জ হলো কেন, মানে আমি এইখান থেকে টেস্ট ক্লাস কল করছি না, এই যে টেস্ট ক্লাস কোথায় কল করলাম, এটার মধ্যে, তাই কি না? তাহলে এর ব্যাকগ্রাউন্ড কালার রেড আর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, এটাই তো পাওয়ার কথা, তাই কি না? তো আমার আউটপুটে এটা পাইলো না, তো আউটপুটে এটা তো চেঞ্জ হয়ে গেল। আমার আউটপুটের এটা আমলে নিছে কোনটা বলেন তো, এই যে ইনলাইনের টানেছে, কোনটা, এই যে ইনলাইনের টানেছে। অর্থাৎ ইনলাইন সিএসএস লিখলে সর্বশেষ ওইটাই, ওটার পাওয়ার বেশি, মানে ওইটাই অ্যাপ্লাই হবে। আপনার এই ক্লাসের মধ্যে কি আছে না আছে ওইটা তখন কি হবে, বা সর্বশেষ আপডেট যেটা সেটাই নেবে। ইনলাইনে কিছু লিখলে সেটা হচ্ছে অ্যাপ্লাই হবে, সেটাই অ্যাপ্লাই হবে, একাধিক ক্লাস থাকুক আর যাই থাকুক। ইনলাইনে কি আছে সেটা হচ্ছে
অ্যাপ্লাই হবে। তাহলে এর মধ্যে কোনটার পাওয়ার বেশি হবে, এটার সেইতে না এই যে স্টাইলের মধ্যে না ইনলাইনে? ইনলাইনের মধ্যে। আমার হচ্ছে মেজর কোনো জায়গায় ডিজাইনের ফল্ট আসলে সেইখানে আমরা কি করে দেই, ইনলাইন লিখে ওটা হচ্ছে চেঞ্জ করে দিয়ে দিই। জি জানো, অসুবিধা নেই। এখন আমার সিএসএস কোড ফাঁকা করে দিলাম, ক্লিয়ার। আর বডিও ফাঁকা, শুধু সিএসএস এর শীটটা কি করা আছে, লিঙ্ক আপ করানো থাকলো। এখন আমরা নতুন আর একটা কাজ করব। আমি একটু নিচে থেকে আসি 10 মিনিট, আপনারা একটা রিফ্রেশমেন্ট নেন, বসে থাকেন এখানে, ভিজিট করেন না। আপনার এই নামটা একটু চেক করেন তো, নামে ভুল আছে নাকি কারণ।